দর্শক, তোমাদের আজকে একটা ভালো খবর দিচ্ছি। দেখো, এই যে তিনজন নিয়ে দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি, আমরা যে বাঙালি তা এদের দেখে বোঝা যায়। বহুদিনের সঞ্চিত টাকা, গচ্ছিত টাকা খরচা করে এরা ঘুরতে এসছে। পুরো সোনামার্গ, গুলমার্গ, ফেজ 1 ফেজ 2 সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা পেহেলগাঁও। তো এখানে এসে যে আমাদের অনুভূতি, আমরা এদের কাছ থেকে জানবো যে এদের সঞ্চিত টাকা খরচা করে এসে এদের লাভ হয়েছে কি লস হয়েছে বা কিছু সবকিছু শুনে নেব। বলো, তোমরা এখানে এসে তোমরা কি এখানে মনে করছো যে তোমাদের যে টাকা খরচা করেছো তার কি ফায়দা কিছু পেয়েছো? জীবনে সবার একবার হলেও হ্যাঁ, কাশ্মীর আসা উচিত। টাকা যে খরচা করবে তার না কোনো গায়ে লাগবে না, কষ্ট হবে না। যে সঞ্চিত টাকাটা খরচা করে ফেললাম, ওটা কোনো কষ্ট হবে না। মানে এই যে অনুভূতিটা নিয়ে যাবো না, এটা সারাটা জীবন থেকে যাবে, মরার আগে অবধি। আচ্ছা। মানে এর মতো সুন্দর জিনিস আর মানে পৃথিবীতে কিছু নেই। কাশ্মীরকে যে বলে ভূস্বর্গ, সত্যি বাঙালিদের একবার হলেও, বাঙালি দীঘা, পুরী, দার্জিলিং যায়, কিন্তু কাশ্মীরে একবার আসা উচিত। মানে খরচা করে সাকসেস জীবনে। জীবনে তাহলে একটু ভিক্টিটা দেখিয়ে দাও বাবু। আজকে তোমার কি দিন বলে দাও সবাইকে একবার। আজকে আমার ছেলের বার্থডে, আমরা এখানে এসেই মানে আজকে আমরা উঠে যাচ্ছি ট্রেনে। বার্থডেতে তোমরা কোথায় কাটালে? আজকে আমরা বার্থডেতে কাটালাম হচ্ছে পেহেলগামে। ওয়াও, তাহলে খুব মানে বাবু কি খুব খুশি? এই জায়গাটা বলো জোরে। হ্যাঁ, তাহলে কেকটা কোথায় কাটা হবে তোমার? আই থিংক ট্রেনে। আই থিংক আমরা কেকটা কাটবো হচ্ছে ট্রেনে উঠেই হবে। ট্রেনে ওটাই হবে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যেতে মানে মন কি ইচ্ছে করছে যে এখান থেকে ফেরত চলে যাই? না না একদমই না, আরো কিছুদিন থেকে যাই সেটাই মনে হচ্ছে। যাই হোক, আমাদের বাকি সাথীরা অপেক্ষা রওনা দেবো। চারিদিকটা আরেকবার দেখিয়ে দিলাম। এই জায়গা থেকে আমাদের হোটেল সবই তো দেখতে পেয়েছো। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, ঘোরো। বাই।